আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ট্রাম্প বিশ্বাসঘাতক, অভিযোগ ইরানি বিক্ষোভকারীদের। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠছে ইসরায়েল। তারপর জানিয়ে দিব ট্রাম্পের শুল্ক হুমকির কড়া জবাব ইউরোপীয় নেতাদের। আরও জানিয়ে দিব মার্কিন হুমকি উপেক্ষা করেই কুর্দি নিয়ন্ত্রিত এলাকা দখলে সিরীয় বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরাকের আইন আল আসাদ ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। ট্রাম্প বিশ্বাসঘাতক, অভিযোগ ইরানি বিক্ষোভকারীদের। ইরানে সাম্প্রতিক বিক্ষোভে যারা রাস্তায় নেমে আসেন তাদের অনেকের কাছেই সম্ভাব্য রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরে ট্রাম্পের অবস্থান পরিবর্তনকে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন বিক্ষোভকারীরা। আর এই ক্ষোভের জন্ম হয়েছে ট্রাম্পের বক্তব্য ও তার কার্যকলাপের মধ্যকার ফারাক থেকে। বিক্ষোভের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের উৎসাহ ও সতর্কবার্তা দেন তেহরানকে। সহায়তা আসছে এবং বিক্ষোভকারীদের ক্ষতি করা হলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে। ট্রাম্পের এমন মন্তব্যকে অনেক ইরানি বাস্তব সহায়তার প্রতিশ্রুতি হিসেবে দেখেছিলেন, এমনকি সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবেও। বিক্ষোভকারীরা রাস্তায় নামলে ইন্টারনেট বন্ধ, নিরাপত্তা বাহিনী মোতায়েন সহ বিভিন্ন উপায়ে তা মোকাবিলা করে ইরানি রাষ্ট্র। সংঘাতে বহু হতাহত এবং নিখোঁজের তথ্য উঠে এসেছে গণমাধ্যমে, কিন্তু অনেক ইরানির কাছে এর দায় শুধু সরকারের ওপরই সীমাবদ্ধ নয়। এই প্রেক্ষাপটে কাটালের একটি মার্কিন ঘাঁটি থেকে বহু কর্মী সরিয়ে নেয়ার যুক্তরাষ্ট্রের নির্দেশনাকেও ব্যাপকভাবে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে ব্যাখ্যা করেছিলেন অনেকে। এরপরই অবস্থান পরিবর্তন করে ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের নেতৃত্ব তাকে আশ্বাস দিয়েছে যে হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করা হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে ইরানে সামরিক পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র। তবে যারা এই বিশ্বাসে জীবন ঝুঁকিতে ফেলে রাস্তায় নেমেছিলেন যে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে, তাদের কাছে এই ঘোষণা ছিল এক বড় ধাক্কা। তেহরানের এক ব্যবসায়ী টাইম ম্যাগাজিনকে বলেন, যুক্তরাষ্ট্র ইরান সরকারের সঙ্গে কোনো চুক্তি করেছে এবং এর মধ্য দিয়ে ইরানিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন ওই ব্যবসায়ী। দেশ ছেড়ে যাওয়ার পর গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া একজন ইরানি বলেন, প্রতিবেদন অনুযায়ী এসে যারা সরাসরি ট্রাম্পের বক্তব্যে প্রভাবিত হয়ে পদক্ষেপ নিয়েছিলেন তাদের জন্য মানসিক ধাক্কা ছিল আরও তীব্র। তেহরানের এক ব্যবসায়ীর ভাষ্য, ট্রাম্প সবচেয়ে খারাপ, সে সব গুলিয়ে ফেলেছে, আমাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। তেহরানের আরেক বাসিন্দা টাইমকে বলেন, সে শুধু বাইরে থেকেই কাপুরুষ নয়, ভেতরেও কাপুরুষ। তাদের মতে ট্রাম্পের বক্তব্য এমন প্রত্যাশা তৈরি করেছিল যা সরাসরি মানুষকে বিক্ষোভে নামার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সেই সমর্থন হঠাৎ করেই উধাও হয়ে যায়। কেউ কেউ মনে করেন গোপনে কোনো সমঝোতা হয়েছে, অন্যদের চোখে এটি নিছক উদাসীনতা। নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠছে ইসরায়েল। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও কট্টরপন্থী সরকারের সমালোচনা করে সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনের দেওয়া বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তেল আবিবের হাবিমা স্কোয়ারে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে ইয়ালন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। সাবেক এই সেনাপ্রধান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের কঠোর সমালোচনা করে বলেন, বেন গাভির ইরানি শাসকদের বিক্ষোভ দমনের সহিংস পদ্ধতিগুলো দেখে রীতিমতো ঈর্ষান্বিত হন এবং তিনিও ইসরায়েলে একই ধরনের কঠোর দমনপীড়ন চালাতে আগ্রহী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতার মোহ এবং দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, নেতানিয়াহু শুধু তদন্ত কমিশন ও বিচারের হাত থেকে বাঁচতেই জোর করে নিজের গদি ধরে রেখেছেন। ইয়ালনের মতে ইসরায়েল এখন কোনো বহিঃশত্রুর দ্বারা নয়, বরং বর্তমান সরকারের কারণে অভ্যন্তরীণ হুমকির মুখে রয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকার ইসরায়েলকে একটি স্বৈরাচারী, বর্ণবাদী ও পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে একঘরে করে ফেলবে। চলমান এই রাজনৈতিক সংকটে ইসরায়েলিদের সামনে এখন দুটি পথ খোলা আছে বলে তিনি মনে করেন। হয় ফিলিস্তিনিদের সাথে আলোচনার মাধ্যমে একটি পৃথক রাষ্ট্র গঠন করা, না হয় দখলদারিত্ব ও জাতিগত নিধনের মতো ধ্বংসাত্মক পথ বেছে নেওয়া। ট্রাম্পের শুল্ক হুমকির কড়া জবাব ইউরোপীয় নেতাদের। গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করায় ৮টি মিত্রদেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক কার্যকর হবে, যা পরবর্তীতে ২৫% পর্যন্ত বাড়তে পারে। এই পদক্ষেপকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একেবারেই ভুল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। এর আগে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
ট্রাম্পের এই ভূমিকার প্রতিবাদে শনিবার 2025 সালের 17 জানুয়ারি গ্রিনল্যান্ড ও ডেনমার্কের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মূলত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের পক্ষে একজোট হয়ে সাফ জানিয়েছে যে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা কোনো একক দেশের নয়, বরং ন্যাটোর যৌথ দায়িত্ব হওয়া উচিত। এদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেছেন যে ইউরোপীয় দেশগুলো একটি বিপজ্জনক খেলা খেলছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। মার্কিন হুমকি উপেক্ষা করেই কুর্দি নিয়ন্ত্রিত এলাকা দখলে সিরিয়া বাহিনী। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে সিরিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের হুমকি উপেক্ষা করেই একের পর এক কুর্দি নিয়ন্ত্রিত এলাকা নিজেদের দখলে নিচ্ছে সিরিয়া বাহিনী। এরই মধ্যে এসডিএফের কাছ থেকে দেশটির উত্তরাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফের দখলে থাকা বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। শনিবার 17 জানুয়ারি দেশটির সামরিক বাহিনী জানায় এসডিএফের কাছ থেকে দেশটির উত্তরাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের অভিযান বন্ধের আহ্বান উপেক্ষা করে এই অভিযান চালিয়ে যাচ্ছে সিরীয় সেনাবাহিনী। দেইর এজ জোরের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষের মধ্যেই সেখানকার একটি গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। এছাড়া জাররাহ বিমান ঘাঁটি ও দেইর হাফের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তারা। সেসব এলাকায় পুঁতে রাখা মাইন ও বিস্ফোরক অপসারণের কাজ চলছে বলে জানিয়েছে বাহিনীটি। কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এ ধরনের অভিযান সিরিয়াকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ধারণা করছেন এসডিএফের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে দামেস্কের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। এদিকে উত্তেজনা কমানোর আহ্বান জানানোর মধ্যেই সিরিয়ায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গেল শুক্রবার দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে প্রাণঘাতী এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা প্রতিশোধমূলক হামলায় আল কায়দার সঙ্গে সম্পৃক্ত শীর্ষ নেতা বিলাল হাসান আল জাসিম নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গত মাসে মার্কিন সেনাদের ওপর আইএসের হামলার সঙ্গে ওই ব্যক্তি সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে সেন্টকম, যেখানে 2 মার্কিন সেনা ও 1 মার্কিন দভাষী প্রাণ হারান। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনী ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। শনিবার 17 জানুয়ারি এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর বদলা নিয়ে আইন আল আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুড়েছিল ইরান। এতে এ ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের হামলার তীব্রতা এতই বেশি ছিল যে ওই সময় সেখানে থাকা মার্কিন সেনাদের অনেকের মানসিক সমস্যা দেখা দিয়েছিল। 2024 সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহারে নিয়ে চুক্তি হয়। এর অংশ হিসেবেই ঘাঁটি থেকে সরে গেছে মার্কিন সেনারা। ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল যুক্তরাষ্ট্রের সেনাদের ঘাঁটি ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে অল্প কয়েকজন সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। তারা শুধুমাত্র কিছু লজিস্টিক কাজের জন্য এখনও এ ঘাঁটিতে আছেন। কাজ শেষ হলে তারাও চলে যাবেন। নিরাপত্তাজনিত কারণে এর বেশি তথ্য জানাননি ইরাকের সেনাবাহিনীর এ কর্মকর্তা। যুক্তরাষ্ট্র কখন সেনাদের প্রত্যাহার করা শুরু করেছিল সেটি নিশ্চিত নয়। শোনা গিয়েছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শত শত সেনা এখান থেকে চলে যাবেন, আর 2026 সালের মধ্যে পুরো ঘাঁটি খালি করে দেবেন তারা।